আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। তো আজকের ক্লাসটা হচ্ছে বুক ব্লগিং নিয়ে। আমরা বিগত দিনে আমরা একটা ক্লাস দিয়েছিলাম, সেটা হচ্ছে বুক ব্লগ হইলে করণীয় কী এবং বুক ব্লগ হওয়ার পিছনে কারণ কি, এই সম্পূর্ণ ডিটেলসে কথা বলার চেষ্টা করেছিলাম। তো অনেকেই ওই ক্লাসটা দেখার পরে অনেকের বুক ব্লগ থেকে লাইভে নিয়ে আসতে পারছেন, আলহামদুলিল্লাহ। যখন কেউ আমাদের ক্লাস দেখে চেষ্টা করে এবং সফল হয়, তখন নিজের মধ্যে একটা আনন্দ কাজ করে। তো তার ধারাবাহিকতায় আজকের একটা ক্লাস, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছেন যে আমাদের যে বুকটা আছে সম্পূর্ণ গাইডলাইন এবং সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও কেন ব্লক করে দিচ্ছে। তো আশা করি আজকের ক্লাসটা দেখলে আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে না বুকের মধ্যে, তারপরে যদি বুক ব্লক করে দেয়, তাহলে আজকের ক্লাসটা দেখলে আপনি 100% আপনি বুকটা ব্লক থেকে লাইভে নিয়ে আসতে পারবেন। যদি আপনি মনে করেন যে আমি কোনো ধরনের কোনো গাইডলাইন রুলস ভঙ্গ করি নাই। তো আমি এখানে কিছু পয়েন্ট লিখে রাখছি। এই পয়েন্টগুলো কিন্তু আপনারা বুঝলে আপনার নিজের মধ্যে দেখবেন এই পয়েন্টগুলো আপনি মেনে চলছেন কিনা, বা এবং এগুলো আপনি কি রুলস ব্রেক করছেন কিনা। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমি যে পয়েন্টগুলো লিখে রাখছি, আমি একটা একটা করে পয়েন্টগুলো বলবো এবং আপনারা বুঝবেন। প্রথমত হচ্ছে, অ্যামাজন কেডিপিতে সব নিয়ম মেনে চলার পরেও কিছু ক্ষেত্রে বই ব্লক হতে পারে। এর পিছনে কিছু সাধারণ কারণ রয়েছে, যেগুলো অনিচ্ছাকৃত হয়ে থাকে। আমরা কেটিপিতে বই পাবলিশ করি, কিন্তু অনিচ্ছাকৃত কিছু ভুল আছে যেগুলো আমরা করে ফেলি, কিন্তু এটা অ্যামাজন সার দেয় না। যদিও এটা আগে সার দিত, এখন এআই আসার পরে এখন এগুলো সার দিচ্ছে না, একেবারে পুঙ্খানুভাবে সেটা রিভিউ করতেছে। অনিচ্ছাকৃত ভুল হইলেও আগে সার দিত, কিন্তু এখন ওইটা সার দিচ্ছে না, সম্পূর্ণটাকে আবার নতুন করে পুঙ্খানুভাবে সে রিভিউ করতেছে। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে সিস্টেম বা অ্যালগোরিদমের ত্রুটি। অ্যামাজনের সিস্টেম বা অ্যালগোরিদমের যে ত্রুটিটা আছে, সেটা হচ্ছে প্রথমত বুঝতে হবে আপনাকে, আপনার বুকটা কিন্তু রিভিউ করে কিন্তু প্রথম রোবট। তো রোবটের যে অটোমেটিক সিস্টেমে সে রিভিউ করে, যে পয়েন্টটা লিখে রাখছিলাম, কেডিপি একটি স্বয়ংক্রিয় অ্যালগোরিদম ব্যবহার করে। অনেক সময় এটি ভুলভাবে কন্টেন্ট বা ফাইল সিস্টেমে সমস্যা শনাক্ত করে এই এবং বই ব্লক করে। তো এই যে পয়েন্টটা, এখন আপনি কোনো কিছু ভুল, আপনি মনে করেন যে আমি কোনো কিছু ভুল করি নাই, তারপরেও বুক ব্লক করে দিচ্ছে, কিন্তু এখানে অনিচ্ছাকৃত কিছু ভুল থেকেই যায়, যে ভুলগুলো কিন্তু অ্যামাজন ছাড় দেয় না। তো এখানে অনিচ্ছাকৃত কিছু ভুল আছে, আমি যে পয়েন্টগুলো তুলে ধরছি, আপনারা যদি মিলিয়ে নেবেন যে আপনাদের মধ্যে এরকম কোনো ভুল করছেন কিনা। যদি করে থাকেন, তাহলে এটা সংশোধন করার ওয়ে আছে। আর যদি না করে থাকেন, তারপরেও যদি বুক ব্লক করে, তাহলে কিন্তু আপনি কিভাবে সমাধান করবেন, আমরা এই ভিডিওর লাস্টের দিকে ইনশাল্লাহ সমাধান দিব। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে বুক ব্লকিংয়ের কারণ। আমরা এখন তো কারণগুলো তো অনেকগুলো জানি, কিন্তু রিসেন্ট যে কারণগুলো বেশি দেখতেছি যে ব্লক হইতেছে, ওই কারণগুলো আমি এখানে উল্লেখ করে রাখছি। প্রথম যে কারণ, সেটা হচ্ছে অ্যামাজন কেডিপি পলিসি ভঙ্গ করা, কপিরাইট অথবা ট্রেডমার্ক ইস্যু। এখন এই পয়েন্ট নিয়ে তো অনেক কথা বলছি, এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, সবাই বুঝতে পারতেছেন আমি কোনটা বুঝতে চাচ্ছি। কপিরাইট ট্রেডমার্ক এগুলো তো অবশ্যই কেডিপির মধ্যে কাজ করতে হলে কপিরাইট ট্রেডমার্ক চেক করেই কাজ করতে হয়। তো এইটা অনেকেই বুঝতে পারেন না যে কোন ওয়ার্ডটা ট্রেডমার্ক, কোন ওয়ার্ডটা ট্রেডমার্ক না। ওইটা যখন বুঝতে পারেন না, তখনই একটা সমস্যা হয়ে যায়। পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্লেজারিজম বা অন্যের কন্টেন্ট ব্যবহার করা। আমরা অনেকের বুকের মধ্যে আমরা অন্যের একটা কন্টেন্ট নিয়ে আসি, হুবহু কপি করে বসে দেই। এটা কিন্তু আমরা মনে করি না যেটা আসলে কেডিপি রিভিউ টিম ধরবে, আসলে এটা ধরে। এটার কারণে কিন্তু রিসেন্ট অনেকগুলো বুক ব্লক করতেছে।
পরে যে পয়েন্টটা সেটা হচ্ছে নিম্নমানের কন্টেন্ট বা ফরম্যাটিং বলতে এবং নিম্নমানের কন্টেন্ট বলতে ওইটাকে বোঝায় আপনি একটা কন্টেন্ট মেক করলেন যেটা 2019-এ ওই ধরনের কন্টেন্ট বেশি সেল হয়েছে, কিন্তু আপনি 2025-এ আইসা ওই ধরনের কন্টেন্ট যদি আপনি আবার দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ওই বুকটা ব্লক করে দিবে। কারণ অ্যামাজন এখন অনেক আপডেট হয়েছে, অ্যামাজনের কাস্টমার আপডেট হয়েছে, আপনি কোনো আপডেট হবেন না। তো প্রতিনিয়ত নিজেকে আপডেট করে রাখতে হবে অ্যামাজনের মধ্যে কোন কোন প্রোডাক্ট, কোন কোন কন্টেন্ট বেশি সেল হইতেছে বা কোন কোন কন্টেন্টগুলো মানুষের চাহিদা বেশি, এগুলো প্রতিনিয়ত রিসার্চ করতে হবে এবং নিজেকে আপডেট রাখতে হবে। তো এখানে কন্টেন্টগুলো অবশ্যই ম্যাটার করে, যে আপনি যদি ওল্ড কন্টেন্ট ইউজ করেন তাহলে কিন্তু এটা অ্যামাজন অনেক সময় ব্লক করে দিতে পারে। আর হচ্ছে ফরম্যাটিং, বুকের যে ফরম্যাটিং, আপনি একটা বুক মেক করলেন, মেক করার পরে যে বুক কন্টেন্ট রিলেটেড যে ভেক্টর দেওয়ার কথা কিন্তু আপনি দিচ্ছেন অন্য কোনো ভেক্টর। তো এই যে ফরম্যাটিংটা, এটার গ্রাফিক্স ফরম্যাটিং, এগুলোর কারণে কিন্তু আপনার বুকটা ব্লক হইতে পারে। এটা হচ্ছে অনিচ্ছাকৃত কারণগুলো বলতেছি আমি, হইতে পারে। পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সিমিলার টাইটেল বা রিপিটেটিভ সাবমিশন। এখন অনেকে আছে সিমিলার টাইটেল দিয়ে কিন্তু একটা টাইটেল দিয়ে অনেকগুলো বুক পাবলিশ করে, এটা কিন্তু আসলে তারা এই কারণে বুক ব্লক করতে পারে। তো আপনি চেষ্টা করুন প্রত্যেকটা বুকের টাইটেল কিছু হলে চেঞ্জ করে দেওয়ার জন্য। আর রিপিটেটিভ সাবমিশন বলতে আপনি একই টাইটেলের মধ্যে অনেকগুলো বুক পাবলিশ করা, এটা আসলে এইটাই বোঝায়। তো এই ধরনের কোনো কন্টেন্ট আপনি বা এই ধরনের কোনো বুক আপনি রিপিটেটিভ করবেন না, তাহলে আপনার বুকের একটা ব্লক না হওয়ার পিছনে এইটা একটা কারণ হতে পারে যদি আপনি এটা না করেন। পরে হচ্ছে ক্যাটাগরি এবং কিওয়ার্ড নিয়ে সমস্যা। ক্যাটাগরি কিওয়ার্ড নিয়ে সমস্যা রিসেন্ট দেখতেছি, এইটার কারণে বেশি বুক ব্লক হচ্ছে। ভুল ক্যাটাগরি নির্বাচন করা এবং কিওয়ার্ড মিস ইউজ করা বলতে যেমন কিছু কিছু কিওয়ার্ড আছে যে আপনার বুকের মধ্যে দিয়েছেন আপনি পাজাল বুক, পরে আপনি দিয়ে দিয়েছেন এখানে পাশে আবার কালারিং বুক, কিন্তু আপনার বুকের মধ্যে কালারিং নাই। আপনি এই যে কিওয়ার্ডটা ইউজ করলেন তাহলে কিন্তু এটা মিস ইউজ হইল। আর মিস ইউজ হইলে কিন্তু আপনার এখন বুকটা ব্লক করবে। এই যে মানে বড় একটা ভুল হচ্ছে ক্যাটাগরি এবং কিওয়ার্ডের কারণে ইদানিং দেখতেছি খুব বেশি বুক ব্লক হচ্ছে। তো এই যে ভুল ক্যাটাগরি নির্বাচন, আগে হয়তো আপনি যদি ভুল ক্যাটাগরি নির্বাচন করতেনও তাহলে আপনার বুকটা ড্রাফটে ফেলাই দিত, কিন্তু রিসেন্ট দেখতেছি এইটা ড্রাফটে ফেলাচ্ছে না। আপনি যদি ভুল ক্যাটাগরি দেন সাথে মানে এটাকে ব্লক করে দিচ্ছে। তো কিওয়ার্ডও যদি মিস ইউজ করেন সেটাও কিন্তু ব্লক করতে পারে। তো এটাতে আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, কারণ ভুল ক্যাটাগরি অবশ্যই নির্বাচন করতে পারবেন না। আপনি ক্যাটাগরি কীভাবে ফাইন্ড আউট করবেন ওইটা আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ওইটা দেখে নিতে পারেন। পরে হচ্ছে কিওয়ার্ড বা টাইটেল এমন শব্দ ব্যবহার করা যা ভুল বোঝার সৃষ্টি করতে পারে। আপনি কিওয়ার্ডের মধ্যে বা টাইটেলের মধ্যে এমন কিছু ওয়ার্ড ইউজ করলেন যেটা অ্যামাজনের রুলসের বাইরে, বা আপনার বুকের ভিতরে ইন্টেরিয়র যা আছে তার বাইরে একটা জিনিস ইউজ করলেন। যেমন যদি আপনি একটা কালারিং বুক মেক করেন, দিলেন আপনি ধরেন কালারিং বুকই দিলেন অ্যানিমাল কালারিং বুক, এখন আপনি দিলেন কি ফ্লাওয়ার কালারিং বুক, তাহলে হইল? কারণ হইল যে ফ্লাওয়ার আর অ্যানিমালের মধ্যে অনেক ডিফারেন্স। তো এই ধরনের কন্টেন্ট বা কিওয়ার্ড যে টাইটেলের মধ্যে যদি মিস ইউজ, যেটাকে আপনার বুকের মধ্যে যা নাই যদি আপনি তাই ইউজ করেন তাহলে এটা কিন্তু একটা ভুল বোঝার সৃষ্টি করতে পারে, তাহলে কিন্তু আপনার বুকটা ব্লক হইতে পারে। এইগুলো তিনটা পয়েন্ট। পরে 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইটেল এবং কন্টেন্টের মিল না থাকা। বইয়ের টাইটেল, সাবটাইটেল বা মেটাডাটা যদি কন্টেন্টের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হয় তবে এটি সমস্যা সৃষ্টি করতে পারে। যদি আপনার টাইটেলে এবং সাবটাইটেল যদি তাদের মেটাডাটা কন্টেন্ট অনুযায়ী যদি আপনার এখানে মিল না থাকে তাহলে কিন্তু আপনার বুকটা ব্লক হইতে পারে। বইয়ের টাইটেল এবং সাবটাইটেল অবশ্যই আপনাকে এমনভাবে মেক করতে হবে যেটা আপনার বুকের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এর ভিতরে মেক করতে হবে। এর বাইরে গিয়ে যদি আপনি মেক করেন তাহলে কিন্তু আপনার বুকটা ব্লক হইতে পারে। এইগুলো 4 নম্বরটা পয়েন্ট। 5 নম্বর যে পয়েন্টগুলো সেটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেন্ট দেখতেছি এইটার কারণেও কিন্তু বুক বেশি ব্লক হচ্ছে। এই যে পয়েন্টগুলো লিখে রাখছে, আসলে প্রত্যেকটা পয়েন্ট একটা এক্সপিরিয়েন্স।
আমি কিন্তু বিভিন্ন যারা স্টুডেন্ট আছে যারা যখন আমাকে মেসেজ করে তাদের যে ব্লকিং যে কারণগুলো এই কারণগুলো আমি এখানে তুলে ধরছি কোন কোন কারণে রিসেন্ট বেশি ব্লক হচ্ছে। তো এটার মধ্যে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা সেন্সিটিভ বিষয়। বইয়ের মধ্যে কোনো আপত্তিকর ভাষা বা সেন্সিটিভ ইস্যু যেমন স্বাস্থ্য পরামর্শ, ধর্মীয় ইস্যু। এখন আপনি একটা বুকের মধ্যে আপনি বলে দিলেন যে ওই জিনিস খেলে আপনার স্বাস্থ্য বেশি স্বাস্থ্য মোটা হবেন বা ওই জিনিস খেলে আপনার এই সমস্যা থেকে দূর থাকবেন, কারণ আপনি তো ডাক্তার না, আপনি অথর। সেটা হচ্ছে কি, আপনি যখন স্বাস্থ্য পরামর্শ নিয়ে কথা বলেন বা ধর্মীয় ইস্যু নিয়ে কথা বলেন, তাহলে আপনি তো এটা তাদের একটা পলিসি লঙ্ঘন করলেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এদিক দিয়ে অ্যালার্ট থাকতে হবে যে আমার বুকের মধ্যে স্বাস্থ্য পরামর্শ বিষয়ে কোনো টপিক আছে কি না বা ধর্মীয় কোনো ইস্যু আছে কি না, থাকলে ওইটাকে ইগনোর করতে হবে। এইটার কারণে কিন্তু রিসেন্ট ব্লক হচ্ছে। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে ফাইল ফরম্যাটিং ইস্যু। এই যে বললাম না, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই যে একটা এক্সপিরিয়েন্স। ফাইল ফরম্যাটিং ইস্যু আমাকে যে গতকালকে একটা ভাই আমাকে পাঠাইছিল, তার মার্জিন আমি বলে দেই, এনে যে ব্লিডের কারণে তার বুকটা ব্লক করে দিছে। সে মানে প্রপারলি ব্লিড সেট করতে পারে নাই বিদায় তার বুকটা ব্লক করে দিছে। তো আমাকে আমি সাজেস্ট করেছিলাম যে তুমি ব্লিড ঠিক করে আবার বুকটা পাবলিশ করে দাও। তো ইন্টেরিয়র ফাইল বা কভার ফাইল ঠিকমতো সাবমিট না হওয়া, আপনি ইন্টেরিয়র ফাইল এবং কভার ফাইল দিলেন, এই ফাইলটা ঠিকমতো সাবমিট না করতে পারলে কিন্তু আপনার বুকটা ব্লক হইতে পারে। আপনার দেখা যায় অনেক সময় এই পিডিএফ সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু ওটা ব্লক করে দেয়। আর হচ্ছে ইন্টেরিয়র এবং কভারের মধ্যে যে ফন্টসগুলো ইউজ করা হয় সেগুলো যদি এক্সপান্ড না করে দেন তাহলে কিন্তু আপনার বুকটা ব্লকও করে দিতে পারে, কারণ অনেক ফন্টস আছে সেগুলো কপিরাইট ফন্টস। যদি আপনি এক্সপান্ড করে দেন তাহলে কিন্তু এটার ফন্টস থাকে না, এটা ভেক্টর হয়ে যায়। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন ইন্টেরিয়রের এবং কভারের মধ্যে যে ফন্টসগুলো আছে সেগুলো চেষ্টা করবেন আপনারা করার জন্য, এক্সপান্ড করে দেওয়ার জন্য। আর ব্লিড সাইজ কীভাবে নিতে হয়, নো ব্লিড সাইজ কীভাবে নিতে হয়, ওইটা আমাদের ক্লাস আছে, ওটা দেখে নিন। এখন ব্লক হওয়ার পর করণীয়। এখন আপনার সব কিছু ঠিক আছে, আপনি মনে করতেছেন যে আমার বুকের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু নাই, সব ঠিকঠাক আছে, তাহলে আমার বুকটা ব্লক করে দিল কেন এবং আমার করণীয় কী? প্রথমত আপনি অ্যামাজন সাপোর্টের সাথে যোগাযোগ করুন। আপনি আমাকে মেসেজ না দিয়ে, কমিউনিটির বড় ভাইকে মেসেজ না দিয়ে আপনি সরাসরি অ্যামাজন সাপোর্টে কথা বলুন। অ্যামাজন সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আপনাকে সবসময় বসে আছে, এমনভাবে বসে আছে যে কোনো সময় আপনি তাকে মেসেজ দিবেন সে আপনাকে রিপ্লাই করতে বাধ্য। তো সেক্ষেত্রে ওই জায়গায় যারা এমপ্লয়ি আছে, যারা সাপোর্ট দিচ্ছে, ওরা কিন্তু স্যালারি নিয়ে কিন্তু সাপোর্ট দিচ্ছে, যা শুধু আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনি আমাকে এখানে মেসেজ দিবেন, কমিউনিটির বড় ভাইকে অনেকের এখানে মেসেজ দিবেন, আপনি সরাসরি সাপোর্টে যান, সাপোর্টে কথা বলেন আপনার বিষয়টা নিয়ে। এখন যদি আপনি ইংলিশে এক্সপার্ট না হন তাহলে ইংলিশে এক্সপার্ট এমন কাউকে পাশে বসিয়ে আপনি সাপোর্টে কথা বলেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। পরে হচ্ছে স্পষ্ট এবং প্রফেশনালভাবে ইমেল লিখুন। এখন অনেক সময় দেখা যায় কন্টেন্ট রিভিউ টিম তারা সাপোর্টে কথা বলতে চায় না বলতে ওদেরকে প্রশ্ন করলে যদি বলে যে আপনি কন্টেন্ট রিভিউ টিমের সাথে যোগাযোগ করুন, তো তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, ওই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে হয়। বা আপনাকে যে ব্লকিং যে ইমেলটা পাঠাইছে ওই ইমেলে কিন্তু তারা বলে দেয় যে তোমার যদি কোনো কোয়েকশন থাকে আমাকে রিপ্লাই দিতে পারো। তো এই ইমেলের মধ্যে যদি আপনি প্রফেশনালভাবে একটা ইমেল লিখতে পারেন তাহলে কিন্তু আপনার বুকের যে ইস্যুটা আছে ওটা নিয়ে কথা বলতে পারেন, তাহলে ওরা আবার নতুন করে রিভিউ করবে, দেখবে কোনো সমস্যা আছে কি না। কারণ অনেক সময় দেখা যায় রোবট সেটাকে অটোমেটিক সিস্টেমে ব্লক করে দেয়, যদিও আপনার বুকে কোনো সমস্যা নাই কিন্তু ওরা অটোমেটিক সিস্টেমে ব্লক করে দেয়। তো এই ব্লক থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, একটা ইমেল যখন পাঠাবে ওই ইমেল কিন্তু আপনি রিপ্লাই দিলে কিন্তু রোবট দেখে না, ওই ইমেল দেখে কিন্তু মানুষে। যখন একটা বুক ব্লক হয়, কথাটা বুঝবেন, যখন একটা বুক ব্লক হওয়ার পরে যে ইমেলটা আপনার কাছে আসে সেটা হচ্ছে অটোমেটিক সিস্টেমে অ্যামাজন রোবট থেকে আসে। আর যখন বুকটা আপনি রিপ্লাই দেন, যে ব্লকিং যে ইমেল আছে ওটা রিপ্লাই দেন, তখন রিপ্লাইটা কিন্তু মানুষে দেখে, মানুষে কিন্তু আবার করে আবার রিপিট করবে, নতুন করে আবার রিভিউ করবে, দেখে কোনো সমস্যা না, তখন আপনার বুকটা লাইভ করে দিবে। ওইটা কিন্তু 100% লাইভ করে দেবে যদি আপনার বুকে কোনো সমস্যা না থাকে। এই যে পয়েন্টগুলো বললাম
সবগুলো পয়েন্ট আপনি মিলিয়ে নেবেন, দেখবেন আপনার বুকের সাথে মিলে আছে কিনা। যদি থাকে তাহলে 100% আপনার বুকটা লাইভ করে দিবে। তো এই পয়েন্টগুলো, আর আমি বললাম না, জাস্ট এই পয়েন্টগুলো এটার ভিতরে থাকবে। পরে হচ্ছে ইমেল পাঠানোর আগে পরামর্শ। ইমেল পাঠানোর আগে পরামর্শ হচ্ছে সাবজেক্ট, আপনার যে ইমেইলে যে সাবজেক্ট আছে এই লাইনটি স্পষ্ট রাখুন যাতে তারা ইমেল দ্রুত বুঝতে পারে। সব তথ্য সঠিকভাবে দিন, যেমন আপনার টাইটেল, অ্যাসাইন নাম্বার, আপনার অথর নেম, এই ধরনের কিছু কিছু প্রয়োজন হইলে আপনি সব কিছু তাদেরকে সুন্দরভাবে লিখে স্পষ্টভাবে লিখে দিবেন যাতে তারা বুঝতে কোনো সমস্যা না হয়। তো এখন আসেন, অনেকেই তো ইমেইল লিখতে পারেন না, তো ইমেইলের আমি একটা ডেমো দিয়ে দিব। ওই ইমেইলে জাস্ট আপনারা আপনাদের এসআই নাম্বার বা টাইটেল যদি বসায় দেন তাহলে কিন্তু আপনারা ওই ইমেলটা যদি রিপ্লাই দেন তাহলে 100% আপনার বুকটা লাইভ করিয়ে দিবে, যদি আপনার বুকে কোনো সমস্যা না থাকে, যদি এই ইমেলটা তাদেরকে পাঠাইতে পারেন। তো ইমেলটা আমি একটু পরে ইমেলটা দেখাইতেছি। তো তার আগে আমরা অ্যানাউন্সমেন্ট একটা শুনে নিই, সেটা হচ্ছে আমাদের কেডিপি বেসিক টু অ্যাডভান্স থার্ড বেসের 3 নম্বর বেসের অ্যাডমিশন চলতেছে। তো যদিও অ্যাডমিশন ডেট ছিল 10 তারিখ পর্যন্ত, আপনারা চাইলে 16 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবেন। আমাদের 16 তারিখ রাত 9টায় আমাদের ক্লাস শুরু হবে। তো যারা এখনও অ্যাডমিশন নেন না, ইনশাল্লাহ আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন। ইনশাল্লাহ অ্যাডমিশন নেওয়ার পরে যে ক্লাস টপিক এবং কেডিপি বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন এবং ইনকাম পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাছে সাপোর্ট পাবেন এবং এমন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ যেটা অন্য কেউ এখনও পর্যন্ত শিখায়নি 100%। তো আমরা এখন যাই ইমেল কীভাবে পাঠাতে হবে। আমি কিছু ইমেলের কিছু দেওয়া দেখছি, ডেমো দিয়ে রাখছি। সেটা হচ্ছে এখানে দেখেন, ইমেলগুলো পড়েন ভালোভাবে। সাবজেক্ট আমি দিয়ে রাখছি রিকোয়েস্ট ফর রিভিউ অফ মাই ব্লগ বুক। এটা আপনি স্পষ্ট ক্লিয়ার করে দিন সাবজেক্টে। পরে যে পয়েন্টগুলো আছে এগুলো ভালোভাবে পড়বেন। পড়ার পরে আপনার বুকের যে ডিটেলসগুলো আছে, এখানে টাইটেল, আপনার বুকের টাইটেলটা বসিয়ে দিবেন। পরে হচ্ছে আপনার অ্যাসাইন নাম্বারটা বসিয়ে দিবেন, বুকের অ্যাসাইন নাম্বার। এই যে ব্র্যাকেটের মধ্যে জাস্ট আমি লিখে দিচ্ছি ইওর টাইটেল, ইওর অ্যাসাইন, এগুলো লিখে দিবেন। এবং হচ্ছে সাবমিশন ডেট, এটা দিলে দিতে পারেন, নাও না দিতে পারেন। যদি না দেন তাহলে এটা আমি এখান থেকে ক্লোজ করে দিবেন, এটাকে ডিলিট করে দিবেন এই পয়েন্টটা। যদি না দেন আর কি, দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে যেগুলো পড়ছেন এগুলো ভালোভাবে পড়ে নেবেন। আমি লিখে দিচ্ছি এগুলো ডেমো হিসাবে। আর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইওর ফুল নেম। এই নেমটা কী নেম দিবেন, এটা কিন্তু অত নেম না, এটা হচ্ছে আপনার ওই যে অ্যাকাউন্ট ইনফরমেশন, যে এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন ওখানের যে নামটা আছে জাস্ট এই নামটা এখানে বসিয়ে দিবেন। পরে হচ্ছে অ্যামাজন কেডিপি অথর্স, এটা থাকবে। ইমেল দিয়ে দিবেন। ইমেল না দিলে সমস্যা নাই, এটা এই দুইটা পয়েন্ট ইগনোর করতে পারেন। এই দুইটা না দিলে সমস্যা নাই, তবে দিলে দিতে পারেন, দিলে তো আরও প্রফেশনাল হয়। আপনি অপশনাল জায়গায় যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে সমস্যা কি, ইমেলটা দিয়ে দিবেন। দিলে হয়তো আপনার প্রফেশনাল ইমেলটা হয় আর কি। তো এইটা দিলের পরে 100% আপনার ইমেল সে রেসপন্স করবে এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার বুকটা লাইভ করে দেবে 100% শিওর। তো এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনারা আবার বুঝবেন, আবার পড়বেন। পড়ার পর যদি মনে হয় যে আমার বুকের মধ্যে কোনো সমস্যা নাই তাহলে আপনি শিওর থাকেন আপনার বুকটা সে লাইভ করে দিবে। তো এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসের মধ্যে। তো যারা এখনও অ্যাডমিশন নেন নাই তার বেশি আপনারা নিয়ে নেন। আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের কমিউনিটি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে বিভিন্ন হেল্প বিষয়ে কথা বলা হয়। আপনার চাইলে এই গ্রুপে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।